আচ্ছা, শুরু করি দিলে আজকের ক্লাস। গতদিন আমরা কিতা কিতা পড়ছিলাম, এটা একটু কাজে লাগবো, কিন্তু আজকে একটু না, খুব বেশি লাগবো। গতদিন কি পড়ছিলাম? সমতল দর্পণ। মেইনলি সমতল দর্পণ পড়ছিলাম। সমতল দর্পণের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, তার যে প্রতিবিম্ব হয় এগুলো দেখছিলাম। আর দেখছিলাম আমরা প্রতিবিম্ব কারে কয়। প্রতিবিম্ব দুই রকমের, সৎ অসৎ। এটার মধ্যে আমরা সমতল দর্পণ যে সে কিরকম প্রতিবিম্ব বানায়, অসৎ প্রতিবিম্ব। তো সৎ যে বানায় এটা ভালো করে পড়ছিলাম না, এটা আজকে পড়বো, ঠিক আছে? তো আজকে আমরা যে জিনিসটা পড়বো এটা হইতেছে কিতা, গোলীয় দর্পণ। ঠিক আছে, সবচেয়ে প্রথম হইতেছে গোলীয় দর্পণ বা স্পেরিক্যাল মিরর, মানে যে দর্পণটা বাঁকানো আছে আর কি, ব্যান্ড করা। ঠিক আছে, ভিতর দিকে বা বাইরের দিকে ব্যান্ড করা। গোলীয় দর্পণের মুখ্য ফোকাস বা ফোকাস দূরত্ব। ঠিক আছে, গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক এখানের মধ্যে, মানে ওই ফোকাস দূরত্ব যে এফ, ফোকাস দূরত্বের এফ লই। আর যেহেতু সে এরকম গুল মানে কার্ভ আছে, যে তারে যদি এরকম করে গোল করে বানাই দিলে তার একটা রেডিয়াস আইব। সমতলের মধ্যে কিন্তু এটা কিচ্ছু নাই। ঠিক আছে, সমতলের রেডিয়াস আছে নি? নাই। ঠিক আছে, তাহলে তার ফোকাসও থাকে না। আচ্ছা, তাহলে এখানের মধ্যে তার রেডিয়াস থাকবো আর ব্যাসার্ধ থাকবো। তাহলে ব্যাসার্ধ থাকলে তার একটা ফোকাসও আইব। ঠিক আছে, একটা বিন্দুর নাম আছে, এই বিন্দুটার নাম হচ্ছে ফোকাস। ঠিক আছে, লেন্সের ফোকাস, মিররের ফোকাস, এটি শুনছো তো? লেন্সের ফোকাস নামটা শুনছো তো? ফোকাস, আরে ফোকাস কর কয় যে, ফোকাস করে ফটো তোলার লেগে এরকম কয় না, ফোকাস করার লেগে, এইটাই তো এই ফোকাস। রিলেশন বিটুইন ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ মানে ফোকাস দূরত্ব, আর রেডিয়াস, আর এ। আচ্ছা, তারপর হইতাছে রেখচিত্রের সাহায্যে গোলীয় দর্পণের গঠিত প্রতিবিম্বের প্রকাশ। ঠিক আছে, মানে ওই যে সমতল দর্পণের লিগা দেখছিলাম আমরা এইভাবে আইবো। ঠিক আছে, আসার পরে এইভাবে চিত্রায় যাইব আর এদিকে গিয়া মিলবো। এটা কিটা, এটা হচ্ছে রেখচিত্র। কার? সমতলের লিগা। সিমিলারলি আমরা গোলীয় দর্পণের লিগেও এরকম রেখচিত্র দেখবো, যে গোলীয় দর্পণে আলোক রশ্মি আইয়া পড়লে দর্পণ দিকে কোন দিকে যায়। আর আরেকটা হইতেছে কিটা, গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠন, ইমেজ ফরমেশন অন স্পেরিক্যাল মিরর, কিভাবে সে প্রতিবিম্ব গঠিত করে। ঠিক আছে, বিভিন্ন স্থানে, যেমন সমতল দর্পণ যদি লই আমি, তাহলে আমি যদি দর্পণের এখানে থাকি আমার প্রতিবিম্ব এখানে হইব। আমি যদি এখানে যাই প্রতিবিম্ব এখানে হইব। ঠিক আছে, এটাই তো হইব, এর চেয়ে বেশি কিছু হইতো না তো। কিন্তু এটার মধ্যে বিভিন্ন পজিশনে বিভিন্ন প্রতিবিম্ব শো করব আমরা অবতলের লিগা। ঠিক আছে, উত্তলের লিগা যদিও একটাই, উত্তলের লিগা বেশি নাই, একটাই জাস্ট। আচ্ছা, তো এখানের মধ্যে সবচেয়ে প্রথম দিছে কিটা, গোলীয় দর্পণ কাকে বলে। গোলীয় দর্পণ কিতারে আমরা গোলীয় দর্পণ কইমু, কোন জিনিসটারে গোলীয় দর্পণ কইমু? একটা ফাফা গোলক। ঠিক আছে, গোলক বুঝো তো? এটা মনে করো কাচের একটা গোলক, ফাফা একটা গোলক। এই গোলকটারে যদি তুমি এরকম মনে করো, কাচের একটা ফাফা গোলক। ঠিক আছে, এই গোলকটারে দুই দিক থেকে তুমি কাটি দিলাই, ওদিকে কাটলায় আর ওদিকে কাটলায়, তাহলে কি হইব, এরকম দুইটা ডিশের মতো টুকরা বেরিব না? ডিশ টিভির যে ডিশ যেরকম, বা বাটি, চাইনিজ বাটি যে, এরকম দুইটা টুকরা বাইরিব। ওই দুইটা টুকরারই আমরা কইতেছি কিটা, গোলীয় দর্পণ। বুঝা গেছে? এটা গোলকের দুইটা অংশ। ঠিক আছে, কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, তবে তাকে গোলীয় দর্পণ বলা হয়। গোলীয় দর্পণ কত রকমের হয়? দুই রকমের। একটা হইতেছে অবতল দর্পণ, উত্তল দর্পণ। অবতল দর্পণ মানে কিটা, যার কোন দিকটা রিফ্লেক্টিং, যার ভেতরটা, মানে চামচ যেটা দিয়ে আমরা খাই, যে দিকটা চামচের যে দিকটা দিয়ে আমরা খাই ওইটার আমরা কি কই, অবতল। আর যে দিকটা দিয়ে খাই না এটার কিটা কই, মানে এটার মধ্যে তোমার সিলভারিং কোন দিকে করছে, বাইরের দিকে সিলভারিং করছে, ভেরি গুড। ঠিক আছে, এটার কোন দিকে সিলভারিং করছে, ভেতর দিকে সিলভারিং করছে, কারণ এটা ওই বোতলে রিফ্লেক্টিং সার্ফেস। ঠিক আছে, গোলীয় দর্পণটির ভেতরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসেবে কাজ করলে দর্পণটিকে অবতল দর্পণ বলা হয়। ভেতরের দিক মানে ভিতরের দিকটা। ঠিক আছে, এটি ভুলিও না, এটি অনেকে এটির মধ্যে সমস্যা হয়, এটি যাতে সমস্যা না হয়। ঠিক আছে, এই দেশে অবতল, লাইট আইয়া পইরা এদিকে ঘুরিয়ে গেল। ঠিক আছে, কনকেভ, কেভ মানে কিটা, গুহা, ওইখান থেকে কনকেভ থেকে এসে কনভেক্স এরকম থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানের মধ্যে
উত্তল দর্পণ কি হইব, গোলীয় দর্পণটির বাইরের পৃষ্ঠ প্রতিফলক তল হিসাবে কাজ করলে দর্পণটিকে উত্তল দর্পণ বলা হয়। তোমরা অবতল উত্তল সবসময় দেখো, দেখো না যে তা না, সবসময় দেখো। অবতলটা কিটা চামচের ভিতরের দিকটা, উত্তলটা হচ্ছে উল্টা দিকটা। তো দুইটায় দুই রকম ইমেজ শো করে। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, কিরকম ইমেজ শো করে একটা একটা করে দেখবো। তো গোলীয় দর্পণ তৈরি কিভাবে করা হয়? এরকম একটা ফাফা একটা গোলক নেওয়া হয়, ঠিক আছে? এটার এই টুকরাটা কাটলো, এই টুকরাটা কাটলো, ঠিক আছে? নর্মালি এরকম তো করা হয় না যে একটা সমতল দর্পণ বানাই এটা ব্যান্ড করে দিল, এরকম হইব নি? হইতো না। আচ্ছা, তাহলে কিটা করে, একটা গোলকরে নিয়ে এই জায়গাটা কাটলো আর এই জায়গাটা কাটলো, কাটার পরে এদিকটা সিলভারিং করে, তাহলে এটা কিটা হয়ে যাব, এদিকটা সিলভারিং, এটা হয়ে যাব উত্তল, এটা হয়ে যাব রিফ্লেক্টিং, বাইরটা হয়ে যাব রিফ্লেক্টিং, ঠিক আছে? প্রতিফলক তল বাইর হয়ে যাব। আর যদি এই দিকটা সিলভারিং করে তাহলে এটা কিটা হয়ে যাব, ভেতরটা হয়ে যাব প্রতিফলক তল, আর এটা হয়ে যাব অবতল দর্পণ, কনকেভ মিরর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা দর্পণ আমি যে বানাইতাছি, ঠিক আছে, কার থেকে বানাইছি, একটা গোলক থেকে বানাইছি না নি? তাহলে একটা গোলকের কি থাকে মাঝখানে, সেন্টার, এটা কি কই আমরা? সার্কেলের এই সেন্টারটা কি কই? কেন্দ্র। এই জায়গাটারে কি কই? ব্যাস। এই জায়গাটারে কি কই? ব্যাসার্ধ। তাহলে একটা গোলক যদি, একটা গোলক থেকে যদি একটা আমি টুকরা নেই, নিয়ে আসাইরা যদি এরকম দর্পণ বানাই, তাহলে আমি মনে মনে ভাবতে পারি না যে এটা আসলে একটা গোলকেরই টুকরা? ভাবতে পারি তো? তাহলে তার ব্যাসার্ধও থাকবো, ঠিক আছে, তার ওই কেন্দ্রও থাকবো, সব জিনিস থাকবো, তো সব পয়েন্ট থাকবো। তাহলে এই পয়েন্টগুলারই ডেফিনেশন আমরা এখন দেখবো। সবচেয়ে প্রথম হইতেছে মেরু, ঠিক আছে? মেরু জিনিসটা কিটা? মেরু জিনিসটা হইতেছে আমার যে গোলকটা আছে বা আমার যে দর্পণটা আছে, এই যে দর্পণ, এই দর্পণের ঠিক সেন্টারটা, যেটা পি দিয়া ডিনোট করা হয়, পোল, এই দর্পণ, দর্পণের ঠিক মাঝখানটা, এটা হইতেছে আমাদের মেরু। কি ডেফিনেশন? গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে। মিডল পয়েন্ট অফ দ্য মিরর, মিররের ঠিক মধ্যবিন্দুটা আমরা কি কই? মেরু কই। ক্লিয়ার? বক্রতা কেন্দ্র, ঠিক আছে? ওই জায়গাটা কি আসিল আগে, যদি এটা গোলক হইতো তাহলে এটা কি কেন্দ্র কইলাম নে? কার কেন্দ্র কইলাম নে? গোলকের কেন্দ্র। এখন এই যে জিনিস, এটা কি গোলক নি? এটা গোলকের টুকরা, ওইটারে কি কই? বক্রতা, ঠিক আছে? কার্ভেচার, কার্ভ। আমরা যদি এটা টুডি হইতো তাহলে এটার কিতা কইলাম নে? টুডি হইলে এই পুরোটা জিনিসটা কিতা কইলাম নে? সার্কেল, বৃত্ত। আর বৃত্তর এই টুকরাটারে কি কই? কি কই রে? হ্যাঁ, না না, এই জায়গাটা, এই জায়গাটার কি কই? হ্যাঁ, আর্ক, আর্ক কই না নি? আর্ক, আর্কের বাংলা কিতা? হুম, বৃত্তচাপ নি কয়? আমারও তো ওরকমই লাগে, বৃত্তচাপই লাগে। একটা বৃত্তের এই যে অংশটা, এই টুকরাটা, এটারে তো আর্ক কই না, বৃত্তচাপই মোস্ট প্রবাবলি কয়। তাহলে এখানের মধ্যে যেহেতু এটা বৃত্ত না, এটা কিটা? এটা গোলক, এটা এটা 3D শেপ, ঠিক আছে? এটা এরকম চারিদিকে বন্ধ, তাহলে গোলকের যে এই টুকরাটা, এটার কিতা কমু? বক্রতা। তাহলে এটা গোলকের কেন্দ্র, তাহলে এই বক্রতা লইলে এটা কি হইব? বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র কিতা? কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে দর্পণটির বক্রতা কেন্দ্র বলে। তাহলে তারও বক্রতা কেন্দ্র আছে, তারও বক্রতা কেন্দ্র আছে, কিন্তু দুটারই আছে। মজার বিষয় হইছে একটার ভিতরে একটার বাইরে, ঠিক আছে? আমি যখন নিমু অবতল দর্পণ, অবতল দর্পণের বক্রতা কোনানো, ঠিক আছে? অবতল দর্পণের বক্রতা কোনানে? ভিতরে। উত্তল দর্পণ, ঠিক আছে? উত্তল দর্পণের বক্রতা কোন দিকে? আর দর্পণের রেসপেক্টে দেখলে, দর্পণের এটা, এটা তো আমার দর্পণ না নি, এটা দর্পণ কোন দিকে, মানে রিফ্লেক্টিং সারফেস কোন দিকে? এদিকে। তাহলে এটা দর্পণের ভিতর কোনটা হইব? এটা, ঠিক আছে? তাহলে আমরা যখন ডিফাইন করি আসলে, তাহলে তখন কই যে অবতল দর্পণের বাইরে হইতেছে বক্রতা কেন্দ্র, আর এটা দর্পণের ভেতরে। যদি আমি সমতল দর্পণ আঁকি, সমতল দর্পণে তুমি যদি এখানে দাঁড়াই থাকো, তাহলে দর্পণের ভিতরে তুমি থাকবে না নি? বুঝো তো? এটা দর্পণের ভিতরে আমরা ঢুকি। তাহলে এটা যখন আঁকি, এই জায়গাটা, এই যে বক্রতা কেন্দ্রটা আঁকলাম, ঠিক আছে, এটারে নাম দেই আমরা ও, নাম দেই কোনো কোনো সময়। তাহলে এই যে কেন্দ্রটা, এটা দর্পণের ভিতরে ঢুকে গেল না নি? তাহলে এই দর্পণের ভিতরে কোন কার বক্রতা কেন্দ্র থাকে? উত্তলের।
আর এটা বাইরে থাকে, ঠিক আছে, উল্টা এটা জিনিসটা তুমি এরকম করো না, এটা গোলকের ভিতরে হইতারে, কিন্তু যেহেতু আমি এটা দর্পণ বানাই দিব তাহলে দর্পণের বাইরে, এই দর্পণ দর্পণের বাইরে, এটা বুঝা গেছে নি, এটা দর্পণের ভিতরে বক্রতা কেন্দ্র। আচ্ছা, এরপরে কিটা বক্রতা ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র আর মেরু তার মাঝখানে যে লাইনটা আমি টানলাম এটা কিটা গোলকের ব্যাসার্ধ, এটা গোলক না, এটা কিটা হইব তাহলে বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, কোন গোলীয় দর্পণের যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধ কি ওই গোলকের দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। তাহলে এটারে আমরা কি দিয়ে ডিনোট করবো, স্মল আর দিয়া, ঠিক আছে, আর দিয়ে ডিনোট করবো। তাহলে এই দূরত্বটা হইতেছে বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার, বুঝা গেছে? বা কোনো কোনো জায়গাতে ক্যাপিটাল আর দিয়েও ডিনোট করে বক্রতা ব্যাসার্ধ। এটা হইতেছে ও, এটির নামটি যেরকম আছে আমরা এরকমই দেওয়ার চেষ্টা করবো, কারণ এটি দিলে বুঝতে সুবিধা হয়। ও হইতেছে সেন্টার, এই জায়গাটার কিতা এটারে আমরা পি কই, এই জায়গাটার কিতা এটারে আমরা পি কই। এখন দর্পণের একটা নাম দিতে লাগে, ঠিক আছে, দর্পণের একটা নাম দিতে লাগে। দর্পণের যেরকম এম পি এম ড্যাশ, কোনো জায়গাতে আমরা এরকম দিই যে এম পি এম ড্যাশ একটা দর্পণ, কোনো জায়গাতে মনে করো এল পি এল ড্যাশ এরকম দেওয়া, নাম বিভিন্ন নাম দিতে পারো, ঠিক আছে। তো এল পি এল ড্যাশ কিতা একটা দর্পণ যার মেরু হইতাছে পি, যার এই বক্রতা কেন্দ্র হইতাছে ও, আর ওপি ইকুয়াল টু হইতাছে কত আর। বুঝা গেছে? এটা হইতাছে তার ডেসক্রিপশন। ক্লিয়ার? তারপরে কিতা দিছে, তারপরে কিতা দিছে প্রধান অক্ষ, ঠিক আছে। তোমরা ইয়েটা দিতাম বলে গেছি তো, নো ডিস্ট্রিবিউট করলাম ম্যাটেরিয়ালটা। আচ্ছা, একটা একটা করি। তারপরে হইতাছে কিতা প্রধান অক্ষ, মানে প্রিন্সিপাল এক্সিস। এটা কোনটারে কইমু, প্রধান অক্ষ কারে কইমু, হ্যাঁ ও রেখা দাও, প্রধান অক্ষ কারে কইমু, প্রধান অক্ষ এই হইতাছে আমার দর্পণ, এটা হইতাছে একটা, আর আরেকটা হইতাছে এরকম। আচ্ছা, তাহলে প্রধান অক্ষ কারে কইমু, প্রধান অক্ষ কইমু আমার যে মেরু আছে না, দুটার মেরু, মেরু বরাবর একটা যে লাইনটা গেছে, যেটা আমার ওই বক্রতা কেন্দ্রেও ছেদ করে গেছে, মানে মেরু আর বক্রতা কেন্দ্রে ছেদ করে যে লাইনটা যায় ওই লাইনটারে আমরা কি কই, প্রধান অক্ষ। কোন গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখাকে প্রধান অক্ষ বলে, প্রিন্সিপাল এক্সিস। ঠিক আছে, ওই যে লাইনটা, ঠিক আছে, ওই যে লাইনটা, এটা আমরা কইমু প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কিতা দিছে মুখ্য ছেদ, প্রিন্সিপাল সেক্টর, গোলীয় দর্পণের প্রধান অক্ষের মধ্য দিয়ে অঙ্কিত সমতল যে বৃত্তচাপ, বৃত্তচাপে দর্পণটিকে ছেদ করে তাকে ওই দর্পণের মুখ্যচ্ছেদ বলে। মুখ্যচ্ছেদ মানে কিতা, ওই জায়গাটা হইতেছে মুখ্যচ্ছেদ, ঠিক আছে, মানে ওই এম পি এম ড্যাশ এটা হইতেছে তার মুখ্যচ্ছেদ। বুঝা গেছে? মানে প্রিন্সিপাল সেক্টর। উন্মেষ, এখানের মধ্যে ইম্পর্টেন্ট কোন কোন জায়গাটা জানো নি, উন্মেষটা ইম্পর্টেন্ট, তারপরে প্রিন্সিপাল এক্সিসটা ইম্পর্টেন্ট, রেডিয়াস অফ কার্ভেচার বক্রতা কেন্দ্রটা ইম্পর্টেন্ট, পোল ইম্পর্টেন্ট। এই প্রিন্সিপাল সেক্টর এটি এত বেশি দরকার লাগে না অঙ্কর ক্ষেত্রে আর কি, ঠিক আছে, বা আমরা বুঝার ক্ষেত্রে। তো উন্মেষ জিনিসটা কি, তা উন্মেষ অ্যাপারচার, লেন্সের মধ্যে অ্যাপারচার ওয়ার্ডটা ইউজ হয়, অ্যাপারচার, ঠিক আছে। গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্ত বিন্দু, প্রধান ছেদ মানে কি, ওই দুইটা দুই প্রান্ত বিন্দু যোগ করে যে সরলরেখা পাওয়া যায়, মানে এই দুইটার যোগ করে যে সরলরেখা, সরলরেখাটার নাম কি হইব, এম এম ড্যাশ। বুঝা গেছে? এখানে যদি সরলরেখা দেখি তাহলে মনে করো এল আর এল ড্যাশ, তাহলে এল এল ড্যাশ এটা হইতেছে একটা সরলরেখা, সরলরেখা পাওয়া যায় তাকে ওই দর্পণের উন্মেষ বলে। ঠিক আছে, এই লাইনটারে আমরা কইতেছি উন্মেষ। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হইতেছে কিটা, এবং ওই সরলরেখার দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে দর্পণটির কৌণিক উন্মেষ বলি। মানে এখান থেকে যদি একটা লাইন টান দিই, এখান থেকে একটা লাইন টান দিই, তাহলে এই জায়গাতে যে অ্যাঙ্গেলটা হয় এটারে আমরা কই কৌণিক উন্মেষ বা অ্যাঙ্গুলার অ্যাপারচার বলা হয়। বুঝা গেছে? একটা দর্পণের এটা মাথাতে রাখো যে উন্মেষটা খুব কম থাকে, খুব ছোট থাকে, ঠিক আছে, কারণ দর্পণটা আমরা যখন এরকম করে নেই না নি, এটা বাঁকানোটা বেশি থাকে না, বেন্ডিংটা বেশি থাকে না, জাস্ট এমন হালকা এরকম থাকে। তো এটার উন্মেষ যখন দেখি আমরা খুব ছোট হয় উন্মেষ, এতটুকু হইব উন্মেষ, বা এতটুকু হইব এতটুকু হইব,
ঠিক আছে, দর্পণের ক্ষেত্রে। উন্মেষটা আরেকটা অর্থেও ব্যবহার করা হয়, যে উন্মেষটা যত বড় হইব তার ভিতরে তত বেশি লাইট ঢুকতে পারবো, যত বড় উন্মেষের হইব। বুঝতে পারছো? উন্মেষ যত কম হইব লাইট তত কম ঢুকবো তার মধ্যে দিয়ে। উন্মেষ জিনিসটা ক্লিয়ার তো? আচ্ছা, উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রেইস, ঠিক আছে। প্যারাক্সিয়াল রেইস বা উপাক্ষীয় রশ্মি মানে কিটা, আমি যখন একটা অবতল দর্পণ আঁকমু, যখন একটা উত্তল দর্পণ আঁকমু, তখন তার যে প্রধান অক্ষ, প্রধান অক্ষটা কোন জায়গাতে হইব রে, ওই সেন্টার থেকে এরকম একটা লাইন হইব। এই প্রধান অক্ষ বরাবর যে রশ্মিগুলা মানে একদম কাছাকাছি, প্রধান অক্ষের কাছাকাছি যে রশ্মিগুলা যায়, ঠিক আছে, এখানে এখানে আছে তার প্রধান অক্ষ না নেই, তাহলে প্রধান অক্ষ বরাবর যে রশ্মিগুলা যায় সেই রশ্মিগুলারে আমরা কইতেছি প্যারাক্সিয়াল রেজ। যেসব রশ্মি গোলীয় দর্পণের মেরুর খুব নিকটবর্তী অংশে আপতিত হয় এবং প্রধান অক্ষের সঙ্গে যেসব রশ্মি নতি খুব কম, এখানে প্রধান অক্ষ এই ইসের প্রধান অক্ষ না নি, আমি কালারটা চেঞ্জ করি, এইটাছে প্রধান অক্ষ, তাহলে তার নতিটা তার সাথে তার নতি কত, দুইটা প্যারালাল লাইনের নতি কত, নতি মানে হইতেছে অ্যাঙ্গেল, তারা দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত, আরে প্যারালাল না রে, তো অ্যাঙ্গেল কত, এটা 0 ডিগ্রি না নি, এরকম যদি হয় অ্যাঙ্গেল কত 90, এরকম যদি হয় অ্যাঙ্গেল কত 10 20 30 এরকম হইব, এরকম যদি হয় অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, কারণ সমান্তরাল তো দুটোটা, সমান্তরাল হইলে অ্যাঙ্গেল 0, তাহলে নতি যদি খুব কম হয় তাদের উপাক্ষীয় রশ্মি বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কনসেপ্ট এতটুক যা পড়ছি এটা জাস্ট স্কেলিটাল পার্ট, ঠিক আছে, মানে তারা তোমরা তৈরি করছি, এখন পুরো একদম বেসিক কনসেপ্টে আই গেছি, এই জায়গাগুলোর থেকেই প্রশ্ন আসা শুরু হয়ে যায়, ঠিক আছে। তাহলে সবচেয়ে প্রথম হইতেছে আমরা মুখ্য ফোকাস। তাহলে মুখ্য ফোকাস যেহেতু আইছে, তাহলে মুখ্য মানে কিটা, মেইন প্রিন্সিপাল ফোকাস, তার মানে অন্য একটা ফোকাস থাকতে পারে, যেটা আমরা কই গৌণ ফোকাস, এটাও হালকা একটু দেখবো, ঠিক আছে, গৌণ ফোকাস জিনিসটা কিটা। মুখ্য ফোকাস কাকে বলে, দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে, যখনে একদম ডেফিনেশন পরে বুঝবো, আগে জিনিসটা বুঝে রাই। যখন একটা দর্পণের মধ্যে, আচ্ছা একটা জিনিস তোমরা লক্ষ্য করতেছো নি, যে আমি বারবার যখন আঁকতাছি, এটা কিতা আঁকরাম, এটা কিতা আঁকছি অবতল, আমি কিতা অবতলরে এরকম করে আঁকরাম নি, কোনো সময় লক্ষ্য করছো নি, বা কোনো জায়গাতে কোনো বইয়ে এটা কিতা, হ্যাঁ এটা উত্তল নেই, এটা তো অবতল হই, আরে ওইটারে উল্টে দিছি খালি, কারণ রিফ্লেক্টিং সার্ভিস তো ভিতরই, প্রতিফলক তল তো ভিতরই, কারণ সিলভারিং করছি বাইরে, ঠিক আছে না, তাহলে রিফ্লেক্ট কোনানে করবো, ভিতরে করবো, এটা কোনানে করে ভিতরে, এই ডায়াগ্রামটা তুমি কোনো সময় দেখতে না, এটার একটা কারণ আছে, ঠিক আছে, এটা বুঝাই মুফরে, এটা আপাতত তোমরা মাথার মধ্যে একটা প্রশ্ন রাখলাম, ঠিক আছে, তোমরা ভাবো সঙ্গে সঙ্গে এটা ভাবো, দেখো উত্তর আয়নি। এখন ব্যাপার হয়েছে কি দা, আমি একটা অবতল দর্পণ যখন নিমু, তার মধ্যে কিছু আলোক রশ্মি আমি মনে করো পাঠাইলাম, কিরকম ভাবে, কিরকম ভাবে পাঠাইছি, প্রধান অক্ষের সাথে সমান্তরাল, সবটি দেখো প্রধান অক্ষের সাথে সমান্তরাল, এটাও পাঠাইলাম প্রধান অক্ষের সাথে সমান্তরাল, এটাও পাঠাইলাম প্রধান অক্ষের সাথে সমান্তরাল। এখন পাঠানির পরে তারা কিটা হইব, রিফ্লেক্ট করব, ঠিক আছে, তারা কিটা করবো, রিফ্লেক্ট ব্যাক করব, তাহলে এই রশ্মিটা এদিকে গেল, এটা এদিকে যাইব, ঠিক আছে, এটা এদিকে যাইব, এটা এদিকে যাইব, আর যেটা এদিকে যাইব এটা ঘুরিয়ে আবার এদিকে যাইব, কারণ কিটা, এটারও কারণ আছে, এটাও জানো তোমরা, কিন্তু এখানে রিলেট করতে পারতেছো না। আমরা এটা জানি যে আমাদের সমতল দর্পণে আলোক রশ্মি যদি এরকম আইয়া পড়ে, তাহলে এটা কোন দিকে যায়, এদিকে যায়, বুঝি তো, আর এটা কিটা মাঝখানে কিটা থাকে, অবিলম্ব। এখন যদি আমি আলোক রশ্মিরে অবিলম্ব বরাবর মারি, ইটিরে সরাইয়া কিটা হইব, অবিলম্ব বরাবর যদি মারি আবার কোন দিকে যাইব, অবিলম্ব দিয়েই যাইব, কারণ অবিলম্ব বরাবর মারলে আই এর মান কত 0, আর আই এর মান যদি 0 হয় আর এর মান কত হইব 0, এটা কোন থেকে ভাই, প্রতিফলনের সূত্র, ঠিক আছে, সূত্র থেকে আমরা ভাই, এটা প্রথম না দ্বিতীয় সূত্র, দ্বিতীয়, প্রথম সূত্র হইতেছে একই তলে থাকে, আর দ্বিতীয় সূত্র হইতেছে এই আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তাহলে যখন আমরা এদিকে মারমো আবার এদিকে ঘুরিয়া যাইব, তাহলে এখান থেকে কিতা বুঝলাম, যে যখন আমরা পারপেন্ডিকুলারলি মারমো,
লম্বভাবে মারমু আলোক রশ্মি আবার ওই রাস্তা দিয়েই যাইব। তাইলে আমার একটা জিনিস কইতে পারবানি যে আমি যদি একটা সার্কেল আঁকি, একটা বৃত্ত যদি আঁকি, ওই বৃত্তের যে রেডিয়াসটা এই জায়গাটা আমার ওই সার্কেলের এইখানের মধ্যে কত ডিগ্রি কোণ করে। এখানে যদি একটা বৃত্ত আঁকি এরকম করে, এই জায়গাতে কত মানে আমার সারফেসের লগে বৃত্তের যে সারফেসটা আছে, বৃত্তের যে এই ইয়েটা আছে, ওই কি কয়টারে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারির লগে এখানে কত ডিগ্রি কোণ করে। এটা আমরা কেমনে বুঝবো? আমরা যদি একটা স্পর্শক আঁকি, স্পর্শক চিনো তো, টেনজেন্ট, স্পর্শক চিনো তো, চিনো না স্পর্শক? ওই যে একটা সার্কেলের লগে দিয়ে এরকম একটা লাইন এরকম পাস হয়, এটা আমরা স্পর্শক করি। তাহলে একটা স্পর্শক যদি আমি আঁকি, তাহলে আমি ক্লিয়ার বুঝবো যে আমার যে এই ব্যাসার্ধটা সে স্পর্শকের সাথে কত ডিগ্রি কোণ করে রে, 90 ডিগ্রি কোণ করে। ক্লাস 10-এ পাইবা এই জিনিসগুলা, ঠিক আছে, অঙ্কের মধ্যে পাইবা। এখানে যদি আমি একটা স্পর্শক আঁকি, এটা প্রুফ আছে, ঠিক আছে, এখানে আমি এটা কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি। তাহলে সবসময় মনে রাখবা যে আমার ব্যাসার্ধ বৃত্তের যে বাউন্ডারিটা আছে, সার্কামফারেন্স পরিধি আছে, তার সাথে কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি। তাহলে এই যে 90 ডিগ্রি কোণ করতেছে এটা আর সমতল দর্পণের এই 90 ডিগ্রির মধ্যে কোনো পার্থক্য নাই। যদি এটা গোলীয় দর্পণ হয় তাহলে তার নর্মাল বা তার অবিলম্ব হইব ব্যাসার্ধ। বুঝা গেছে নি? এটার ক্ষেত্রে এটা হইতাছে তার অবিলম্ব, আর এটার ক্ষেত্রে ব্যাসার্ধ হইতাছে অবিলম্ব, কারণ ব্যাসার্ধ 90 ডিগ্রি করে। তাহলে এখানের মধ্যে আমরা যদি এই জায়গাটা যদি দেখি ভালো করে, তাহলে এটার ব্যাসার্ধটা কোনটা হইব? ওইটা হইব ব্যাসার্ধ, ওই যে সিট থেকে আইছে এখানের মধ্যে। তাহলে এই জায়গার অ্যাঙ্গেলটা কত হইব? 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি একটা জিনিস এখানে ড্র করতে পারি। দেখো, ওই যে সিট থেকে এরকম করে যদি একটা রে যায়, তাহলে এটা কোন দিকে আবার ঘুরিয়ে যাব, আবার হইয়া যাব, মানে সিপি হইয়া একটা রে আইছে, আবার রেটা কোন দিকে গেছে, পিসি হইয়া আবার ঘুরিয়া গেছে। কেনে? কারণ এটা অবিলম্ব বরাবর আইছিল। ক্লিয়ার নি? তাহলে এই জায়গাটা ক্লিয়ার। তাহলে একটা রশ্মি এখানে আইছে, এমনি করে আইছে, এটা এদিকে গেছে, এদিকে আইছে, এটা এমনি গেছে, অবিলম্ব বরাবর আইছে, আবার এদিকে গেছে, বা বক্রতা ব্যাসার্ধ বরাবর আইছে, এদিকে গেছে, আবার প্যারালাল আইছে, এদিকে গেছে। তাহলে সবটি রশ্মি একটা বিন্দুতে কি হইতাছে? মিলিত হইতেছে। কার উপরে মিলিত হইছে? প্রধান অক্ষের উপরে। এই বিন্দুটারে আমরা কমু ফোকাস। কার লিগা? শুধু অবতলের লিগা। তাহলে এখানে দুইটা ডেফিনিশন একসাথে ঢুকাই দিছে। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে কোনো গোলীয় দর্পণের উপর আপতিত হলে প্রতিফলনের পর রশ্মিগুলি প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। বাটা বাদ দিলাও হয়। এটা কার লিখে কইছে এই কথাটা? অবতলের লিখে কইছে। বাটা কি হইব? এখানে হইব। দেখো এখানে সেম, এই সে প্রধান অক্ষ, তার লগে সমান্তরাল আইয়া সেটা পড়ছে রশ্মি। তাহলে এখানে যদি রশ্মি আইয়া পড়ে, এই রশ্মিটা কোন দিকে যাইব? এই রশ্মিটা কোন দিকে যাইব? এদিকে যাইব, ঠিক আছে। এটা যদি আইয়া পড়ে, এটা কোন দিকে যাইব? এদিকে যাইব। চিত্রাইয়া পড়বো তো, কারণ অবতলে কিতা করে, উত্তলে কিতা করে, আলোক রশ্মিরে অপসৃত করে, মানে ডাইভার্জ করি দে। আর এটা কিতা করে, মানে একত্রিত করে, ঠিক আছে। এলিগা আমরা অবতলরে কিতা কই? অবতলরে অভিসারী দর্পণ কই, ঠিক আছে। আর এটারে কিতা কই? অপসারী দর্পণ কই, মানে হে ডাইভার্জ করে লাইট রে, ঠিক আছে। আর আরেকটা এদিকে আইবো সোজা, আইলে পরে এটা তো আসলে সি দিয়া, মানে এটা সেম ইয়ের মতো, ওই কি কয় এটা তোমার, এটারে এই নর্মালের মতো আর কি। নর্মালটার কি কয়? অবিলম্বর মতো আর কি। এই রশ্মিটা পুরাপুরি অবিলম্বর মতো। এদিকে যে আইলো না নি, এটা পুরো অবিলম্বর মতো। তাহলে এদিকে আইলে আবার কোন দিকে ঘুরিয়ে যাবো? এদিকেই ঘুরিয়ে যাবো। আরেকটা রশ্মি এদিকে আইলে ওটা কোন দিকে যাইবো? এদিকে যাইবো। আরেকটা এদিকে আইলে ওটা কোন দিকে যাইবো? এদিকে যাইবো। তাহলে একটা রশ্মি এদিকে গেছে গিয়া, একটা এদিকে গেছে গিয়া, একটা সোজা এদিকে গেছে, একটা ওইদিকে গেছে, একটা এদিকে গেছে। তাহলে সবটি রশ্মি তো এরকম করে চারিদিকে চিত্রাই যার। তাহলে আমরা ফোকাস কেমনে পাইমু? ফোকাস পাইমু যখন আমরা সবগুলা রশ্মির পেছন দিকে টান দিব। তাহলে আমরা এটারে যদি পেছন দিকে টান দিই, এটা আইয়া প্রিন্সিপাল অক্ষর মধ্যে এখানে মিলে, প্রধান অক্ষের এই জায়গাতে মিলে। এটারে যদি টান দিই, এটা এই জায়গাতে মিলে। এটারে যদি টান দিই, এটা এখানে মিলে। এটারে যদি টান দিই, এটা এখানে মিলে। আর লাস্ট এটারে যদি টান দিই, এটা এখানে মিলে। তাহলে প্রধান অক্ষের একটা বিন্দুর থেকে কি হইতাছে মনোহর? অপসৃত হচ্ছে বলে মনে হয়, বা প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। বুঝা গেছে? ওই বিন্দুটারে আমরা কিতা কইমু? ফোকাস। দুটোটার ফোকাস ক্লিয়ার নি? একটার মধ্যে লাইট রিফ্লেক্ট হইয়া একটা বিন্দুতে মিলিত হইতেছে, বিন্দুটা কোনানে? প্রধান অক্ষের উপরে। আর আরেকটার মধ্যে রিফ্লেক্ট হইয়া তার যার গিয়া, কিন্তু পেছন দিকে যখন টান দিলাম তখন দেখা যায় প্রধান অক্ষের একটা বিন্দুর থেকে চিত্রাইয়া যাইতেছে মনোহর।
তাহলে ওই যে জায়গাটার থেকে চিত্রে যাইতেছে মনে হইতেছে ওই বিন্দুটা, আর যেখানে ইয়া মিলিত হইতেছে ওই বিন্দুটা, এটা হইতেছে আমার, যদি গোলীয় দর্পণ কই তাহলে গোলীয় দর্পণের ফোকাস, আর যদি আলাদা আলাদা কই তাহলে অবতল দর্পণের এটা, উত্তল দর্পণের এটা। ফোকাস জিনিসটা ক্লিয়ার নি? মনে থাকবো তো? তাহলে ফোকাস মানে কি তা কৌছে আমারে? ফোকাস মানে কি তা কৌছে? অবতলের লিগা আলোক রশ্মি সমান্তরাল আইলো, প্রতিফলিত হইয়া একটা বিন্দুতে মিলিত হইছে। বিন্দুটা কোনানে? প্রধান অক্ষের উপর। এই বিন্দুটারে আমরা কিতা কইছি? ফোকাস। আর আলোক রশ্মি উত্তলের মধ্যে কিতা হইতাছে? সমান্তরাল আইতাছে, আইয়া সেটা ছিত্রে সব দিকে যার গিয়া অপসৃত হইতাছে, কিন্তু সবগুলোর টানছি পরে একটা বিন্দুর মধ্যে আইয়া মিলছে। কোন বিন্দুটা? এটা ইয়ার মধ্যে ওই কি কয় প্রধান অক্ষের মধ্যে একটা বিন্দু, ওই বিন্দুটার দিকে আমরা কিতা কইতাছি? অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওই বিন্দুটার নাম হচ্ছে প্রধান অক্ষ। কার লিগা? উত্তলের লিগা। সবগুলার দুটোটার কিন্তু ডেফিনেশন আলাদা, ঠিক আছে? যেসব রশ্মি গোলীয় দর্পণের মেরুর, আচ্ছা এটা তো গেছি গিয়া। আচ্ছা অবতলের দেখো ডেফিনেশন এখানে আলগা করে আবার দিছে। কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে দর্পণটির মুখ্য ফোকাস বলা হয়। কেন আলাদা দেওয়া হয়েছে? কারণ প্রশ্ন করতে পারে এক্সামের মধ্যে যে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলতে কি বুঝো, তখন তোমার জেনারেল যে ডেফিনেশন এটা দিলে হইতো না, অবতলের লিগে স্পেসিফিক দিতে লাগবো, উত্তলের লিগে স্পেসিফিক দিতে লাগবো, ঠিক আছে? যখন যেটা প্রশ্ন করব সেই প্রশ্নানুসারে তোমার উত্তরটা যেন আসে। বুঝা গেছে? যেহেতু তোমরা আনসারগুলো সায়েন্সের বিষয়ে দিবাই। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে ফোকাস জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমরা এখানে এই ডায়াগ্রামটা একটু দেখিলাই, ইয়েটা অ্যানিমেশনটা দেখলে আরেকটু ক্লিয়ার হইব। সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন আইয়া পড়ে তারা দেখো রিফ্লেক্ট ব্যাক করে সেটা একটা বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে? এই বিন্দুটারে আমরা কি কইতাছি? মুখ্য ফোকাস। এই বিন্দুটা সি থেকে একটু কাছে থাকে, ঠিক আছে? মানে মেরুর কাছে থাকে, এটা মনে রাখো। সি এখানে, পি এখানে। সিটা কিটা আসিল? বক্রতা কেন্দ্র। এটা আসিল মেরু, তাদের মাঝখানে ফোকাসটা থাকে। ক্লিয়ার? ঠিক আছে, অসুবিধা আসেনি? আচ্ছা এটার মধ্যে কিরকম হইব? এটার মধ্যে অপসৃত হচ্ছে বলে মনে হয় না নি? দেখো এটা তো দর্পণ না নি, এটা দর্পণের ভিতর, ঠিক আছে? তাহলে দর্পণের ভিতর যদি হয়, এটা তো দর্পণের ভিতর, তাহলে আমরা দেখো এটা তো হের হার চিত্রে গেছে গিয়া, পরে আমরা কিটা করছি? এটা টানছি, টানিয়া সেটা একটা বিন্দুতে মিলাইছি। এই যে, ঠিক আছে? এটা তার রিফ্লেক্ট ব্যাক করে গেছে, এটা গেছে রিফ্লেক্ট ব্যাক করে, এটা গেছে রিফ্লেক্ট করে, এটা গেছে রিফ্লেক্ট করে। এখন পিছন দিকে যখন তারা টানছি তখন তারা একটা বিন্দুতে মিলছে। এটাও দেখো মেরু আর কেন্দ্রের ঠিক মাঝখানে, ওইটার ক্ষেত্রেও সেম দিলে আমাদের ফোকাস অবতল দর্পণের লিগা দর্পণের ভিতরে না বাইরে থাকে? অবতল দর্পণের লিগা বাইরে থাকে, দর্পণের বাইরে। এটা দর্পণের ভিতর, ঠিক আছে? এটা দর্পণের ভেতর, আয়নার ভিতরে। এরকম ভাবো যে আয়নাটা তো এখানে না নি, আয়না আয়নার ভিতরে ঢুকছে এটা। তাহলে অবতল দর্পণের লিগা আমার ফোকাস বক্রতা কেন্দ্র তারা বাইরে থাকে, আর উত্তলের লিগা ভেতরে থাকে, ঠিক আছে? এই যে বাইরে ভেতরে কইতাছি এটিরও কারণ আছে রে, এটিরও কারণ আছে, সবকিছুর কারণ আছে। আচ্ছা ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য কিতা হইব দিলে? ওই মেরু আর যে ফোকাস যেখানে আইছে এই জায়গার ডিস্টেন্সটা, মানে এফপি। এফপি আমার কিতা? ফোকাস দৈর্ঘ্য। এটাকে কি দিয়া ডিনোট করি? স্মল এফ দিয়া ডিনোট করি। দৈর্ঘ্য মানে কিতা? এটা হয় সেন্টিমিটারে থাকবো নাইলে মিটারে থাকবো, ঠিক আছে? সিম্পল। এখানেও পি আছে, এখানে এফ আছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য এটা কোন দিকে হইব? এই হইব পিএফ, ঠিক আছে? এটা হইব ফোকাস দৈর্ঘ্য। ক্লিয়ার? যদিও আমরা পিএফ কই না, আমরা সবসময় এফপি কই। এখানের ক্ষেত্রে এফপি কই, এখানের ক্ষেত্রে এফপি কই। কেন কই বুঝাইমু পরে, ঠিক আছে? পিএফ কেন হয় না, কেন শুধু এফপি হয়, এই জিনিসগুলো বুঝাইমু। ক্লিয়ার? আচ্ছা এখানে একটা সেন্টেন্স দিয়ে দিছে প্রসঙ্গত, মানে নোট করে দিছে, গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে না। মানে তুমি যদি এদিকে লাল লাইট মারো, সাদা লাইট মারো, হলুদ লাইট, সবুজ লাইট সব মারো, কোনো অসুবিধা হইতো না, সবগুলো লাইট ওই জায়গাতেই মিলবো, যদি না আমার দর্পণটা বদলায়, ঠিক আছে? দর্পণের ফোকাস কোনো ধরনের কোনো আলোর উপরে ডিপেন্ড করে না, কোনো লাইটের কোনো কালার উপরে ডিপেন্ড করে না, রঙের উপরে ডিপেন্ড করে না। ক্লিয়ার?
ঠিক আছে, ওই যে বর্ণের উপরে নির্ভর করে না কইছে। আচ্ছা, এখন হইতাছে এটা একটা রিলেশন, গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ। ব্যাসার্ধটা মনে আছে তো, কোন জায়গাটার ব্যাসার্ধ কই? ওই যে আমার এখানে মেরু পি আর সি, মানে সিপি হইতাছে আমার কিতা আর, সিপি হইতাছে কিতা আর, আর এফপিটা কিতা, এফপিটা কিতা ফোকাস দূরত্ব, এটা হইতাছে এফ। তাহলে এখানে ডায়াগ্রাম দেখেই মাথার মধ্যে একটা ধারণা আইতাছে যে এটা যদি আর হয়, এই দূরত্বটা যদি আর হয়, আর এই দূরত্বটা যদি এফ হয়, তাহলে অবভিয়াসলি দেখে একটা ধারণা এরকম আইতাছে তো যে এফটা ঠিক সিপির মাঝখানে, চিত্র অনুসারে। ঠিক আছে, আইতাছে না মাঝখানে? তাহলে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখান থেকে? সিএফ প্লাস এফপি। তাহলে আর ইকুয়াল টু কি লিখতে পারি? সিএফ আর এফপি। তাহলে এফপিটা কিটা? এটা তো হইতাছে, এটার মান কত? এফ। তাহলে এটাও এফ হইব। তাহলে আর ইকুয়াল টু 2f লেখা যায়, বা এফ ইকুয়াল টু কিটা লেখা যায়? r/2 লেখা যায় না? এখানে ওই কথাটাই কইছে, দেখাও যে একটি গোলীয় দর্পণের ক্ষেত্রে তার বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, মানে আর ইকুয়াল টু 2f হয়, বা ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, মানে এফ ইকুয়াল টু r/2। এটার প্রুফটা একটু তাড়াতাড়ি আমরা দেখে নিব। এটা যদিও তোমাদের সিলেবাসে নাই, জাস্ট একটা টাচ দিছে। ঠিক আছে, তো যত তাড়াতাড়ি পারি আমরা শেষ করলাম, ওইটার মধ্যে বেশি ঢুকতাম না, বেশি ডিপে আমরা ঢুকতাম না। ঠিক আছে, ফটাফট আমরা দেখে নিব। তাহলে এখানে কেলিকা এটা দেখার বিষয়, কারণ এটার মধ্যে কয়েকটা কনসেপ্ট আছে, এটাও শিখতে পারবে। কেমনে দেখো, এটা রশ্মি, এখানের মধ্যে কিতা ও এ। ঠিক আছে, ও এ একটা রশ্মি, সে আপতিত হইছে আমার অবতল দর্পণের মধ্যে। এখানের মধ্যেও কিতা, এটা দেখা যায় তো, পিকচারটা দেখা যায় তো, এদিকেরটা। এখানের মধ্যে কিতা, এখানের মধ্যে হইতেছে কি রশ্মি আইয়া পড়ছে, এটা নামও দিছে না। আচ্ছা, এটারও সেম রাখি আমরা, হ্যাঁ, ও এ নাম দিই। ঠিক আছে, এখানের মধ্যেও ও এ একটা রশ্মি আপতিত হইছে, কার মধ্যে? উত্তলের মধ্যে। এখানে কার মধ্যে হইছে? অবতলের মধ্যে। আইয়া পড়লো, ও এ আইয়া পড়ার পরে ও এটা কোন দিকে ঘুরিয়ে গেছে? এ এফ হইয়া গেছে। কেনে? কারণ সমান্তরাল আইয়া পড়ছে, সমান্তরাল আইয়া পড়লে কোন দিকে যায় আমরা জানি? ফোকাস দিয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে এ বি মনে করো। ঠিক আছে, ও এ আইছে আর এ বি হইয়া ঘুরিয়া গেছে। এখানের মধ্যেও ও এ আইছে আর এদিকে মনে করো এ বি হইয়া ঘুরিয়া গেছে। ক্লিয়ার? তাহলে ও এ হইতাছে আপতিত রশ্মি, আর এ বি হইতাছে কিটা? প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি, এ বি হইতাছে কিটা? প্রতিফলিত রশ্মি। গেল। এখন সিপ থেকে একটা লাইন টানছি আমরা, টাইন না এর লগে গিয়া মিলাইছি, মানে সিএটারে জয়েন করছি। তাহলে সিএটা কিটা কোসে আমার, সিএটা কইতার পাইনি কিটা? অবিলম্ব সিএ। সেম যেরকম উইটার মধ্যে আসিল কিটা এরকম আইয়া পড়লে এরকম যায়, এটা হইতেছে অবিলম্ব। সিমিলারলি এখানে সিএটা অবিলম্ব, কারণ সিএ যে এখানের মধ্যে অ্যাঙ্গেল কত? সিএ মনে করো এখানে এল লিখলাম, তাহলে সিএ এল কত? সিএ এল অ্যাঙ্গেল সিএ এল ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে এটা অবিলম্ব যদি হয়, তাহলে এই জায়গাতে একটা কোণ হইব, এই জায়গাতে একটা কোণ হইব। এই কোণটার নাম কি হইব? আপতন কোণ। আর ওইটার নাম কি হইব? প্রতিফলন কোণ। মানে কোণগুলো আমরা লিখিলেই দিলে লিখতে পারবো তো? তাহলে কোন কোন কোণ হইব কৌশে মুখে কৌ তোমরা? ও এ সি ইকুয়াল টু আই, আর আরেকটা কি হইব? অ্যাঙ্গেল সি এ বি ইকুয়াল টু হইতেছে আর। বাস, থাকো কিটা। এটার ক্ষেত্রে কি হইব দেখিলে একটু। ঠিক আছে, এখানে তো ও এ হইয়া গেছে, এ বি হইয়া গেল। তাহলে এখানের মধ্যে দেখো ওই যে সি তো ভিতরে, সি তো ভিতরে, এটার সি তো বাইরে আসিল, সুবিধা হয়ে গেছে। তাহলে আমরা কিটা করবো? ও এ বি ঠিক মাঝখানে একটা লাইন টান দিমু, যেটা আমার মিলবো গিয়া কোনানে ভেতরের সির সাথে। তার মানে এখানে একটা অ্যাঙ্গেল হইব, এখানে একটা অ্যাঙ্গেল হইব। ঠিক আছে, আমি দুইটা কালার দিয়ে দিই, তাহলে অসুবিধা হইব। এই জায়গাতে একটা অ্যাঙ্গেল, আর এখানের মধ্যে এই জায়গাতে একটা অ্যাঙ্গেল। বুঝা যার তো? বুঝা যার তো? তাহলে এখানের মধ্যে নাম কিটা হইব? ও এ, ও এ। আচ্ছা, এখানে সি তো ভিতরে, তাহলে এটার নাম দিলে এখানে মনে করো এন। ঠিক আছে, এখানে এন নাম দিলে তাহলে সুবিধা হইব। তাহলে এখানে কিটা হইব? অ্যাঙ্গেল ও এ এন ইকুয়াল টু কত? আই। আর আরেকটা কি দেবো? অ্যাঙ্গেল এন এ বি ইকুয়াল টু হইতেছে আর। বাস, থাকুক। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে আমাদের যে ও এ, এই যে ও এ লাইনটা আর আমাদের সিপি লাইনটা, ঠিক আছে, সিপি লাইনটা তারা কিরকম? সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি তারা হয়, আর সিএটা কিটা? সিএ, সিএ একটা কিটা?
ছেদক। সিএ যদি একটা ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা তো সমান হয় রে, জেড এর মতো, জেড জেড, এই যে জেড এর মতো হইলো না, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়, তারা কি কোণ কই? একান্তর কোণ। ভেরি গুড। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা কি জিনিসটা লিখতে পারি যে অ্যাঙ্গেল কে কে সমান ও এ সি সমান সমান কিটা এ সি, এসি পি, পিও কইতে পারো বা এসি এফ কইতে পারো। আচ্ছা এফ ওই কইলেই ঠিক আছে, ইকুয়াল টু কিটা কইতে পারি? ইকুয়াল টু আই। বুঝা গেছে? কারণ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেল সমান, এটা আই তাহলে এটাও আই হইব। আচ্ছা এখানের ক্ষেত্রে কি হইব? এই জায়গাতে কি হইব? এই জায়গাতেও সেই মানতে লাগবো। কেমনে করবো দেখো, এটা আই, এটা আর। এখন একটু ভালো করে লক্ষ্য করো, এটা দেখা যায় তো ভালো করে ক্লিয়ার? আচ্ছা দেখা গেলে হইছে। তাহলে এখান থেকে যদি আমি একটা লাইন টান দিই এরকম কইরা, তাহলে এটা হইতেছে আমার আই, এটা হইতেছে আমার আর। আচ্ছা তাহলে এখানের মধ্যে এই জায়গাটা আর এখানের মধ্যে এই জায়গাটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়, হয়নি? না হয় না, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হয়। আচ্ছা আর কোন হইতেছে এখানে দেখো ও এ, এই যে ও এটা এরকম করে গেছে সমান্তরাল কার সাথে? সিপি। ঠিক আছে, ও এটা সিপির সাথে সমান্তরাল, মানে এইখানের মধ্যে কোনটা কিরকম আইতেছে দেখো, এখানের মধ্যে আইতেছে এরকম সমান্তরাল, আর অ্যাঙ্গেলটা এরকম আইতেছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এটারে কি কোণ কই আমরা? হ্যাঁ অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে অনুরূপ কোণ কে কে হইতাছে কোসে দেখা, সেটা অনুরূপ কোণ অ্যাঙ্গেল ও এ এন সমান সমান হইতেছে কার সাথে? এফ সি এ। অ্যাঙ্গেল এফ সি এ ইকুয়াল টু হইতেছে আই। মানে আমি এই জায়গাটা পুরোটা মুছিলাই তাহলে আরো ক্লিয়ার হইব। তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা সমান, বুঝা যাননি জিনিসটা? এটা যদি আমি এরকম করে টান দেই তাহলে দেখো না এখানের মধ্যে এই যদি এরকম করে লাইন টান দেই তাহলে এই কোণ আর এই কোণ সমান হইব না? অনুরূপ না এটা? এই কোণ অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ যদি হয় তাহলে এটা আর এটা সমান, এখানের মধ্যে কিতা পাইছি? এই কোণটা আর এই কোণটা সমান। আবার এটা হইতাছে আই আর। ঠিক আছে, তাহলে আই আমরা আরেকটা সূত্র জানি যে আই ইকুয়াল টু আর। তাহলে এই কোণটা সমান সমান এই কোণ, এই কোণ সমান সমান এই কোণ, তাহলে এটা আর এটা তো সমান হইব রে। বুঝা যাননি? এটা যদি হয় 10 ডিগ্রি তাহলে এটাও হইব 10 ডিগ্রি, এটা হইতাছে 10 ডিগ্রি। ঠিক আছে, অক্ষণ বাইর করছি, তাহলে এই দুটোটা 10 ডিগ্রি। তাহলে এখানের মধ্যে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে ছোট্ট একটা ত্রিভুজ ফর্ম হইতেছে। ঠিক আছে, কি ত্রিভুজ এটা? এটা হইতেছে সি ট্রায়াঙ্গেল কিটা সি এফ এ। এই ত্রিভুজের মধ্যে যদি দুইটা কোণই সমান হয়ে যায় তাহলে এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা বাহু সমান হইলে, সরি এই দুইটা কোণ সমান হইলে কোন দুইটা বাহু সমান হইব? সি এফ আর এফ এ। শেষ, উত্তর আই গেছে, এটাই লাগছিল আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটি মুছিলাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজটা কিটা? ত্রিভুজ সি এফ এ। এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হইলে কি হইব এখানের মধ্যে? সি এফ ইকুয়াল টু হইব এফ এ। আচ্ছা এখন এই যে এ বিন্দুটা আছে না নি, এই এ বিন্দুটা আমার পি এর থেকে কিন্তু বেশি দূরে না, কারণ উন্মেষ বেশি বড় না। এটা দর্পণের উন্মেষ, এটা দর্পণ দূরে থাকে। তাহলে এখানের মধ্যে যদি আমি দুইটা বিন্দু আঁকি পি আর এ, তাহলে পি আর এ কিটা খুব দূরে দূরে থাকবো নি। বিষয়টা হইতেছে এরকম যে মনে করো তুমি এখানে বসাত, তোমার বান্ধবী এখানে বসাত। ঠিক আছে, আর এটা হইতেছে মনে করো তোমরা স্কুল, তাহলে তোমার বান্ধবীর থেকে স্কুল আর তোমার থেকে স্কুল এই দূরত্বটা কিন্তু খুব ডিফারেন্স হইব নি? সমানই হইব। কেন? কারণ তোমরা দুইজন খুব কাছে বোয়াত, এটার লিগা। তোমরা দুইজন যদি অনেক দূরে থাকতাই তাহলে এখানের মধ্যে ডিস্টেন্সটা সেম হইলো না। নেই, বুঝতে পারছো? তাহলে সিমিলারলি এখান থেকে আমরা কইতে পারি যেহেতু আমার দর্পণের উন্মেষ খুব কম, উন্মেষ খুব কম, তার কারণে এ বিন্দুটা পির বিন্দুর মধ্যেই আছে ধরতে পারি। তাহলে এ বিন্দু যদি পির বিন্দুর মধ্যে থাকে তাহলে আমি কইতে পারি সি এফ ইকুয়াল টু কত? এফ পি। ঠিক আছে, এফ এ না কইয়া এফ পি কইতাম, কারণ এ বিন্দুটারে আমরা যদি টান দিই এ বিন্দুটা ওইখানে আইব, এ বিন্দুটা অরিজিনালি আর কি। তাহলে এখানে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য আসেনি, সেম হইতো। এফ এ আর এফ পির মধ্যে কোনো তফাৎ আসেনি, তফাৎ নাই। তাহলে সি এফ ইকুয়াল টু আমরা কইলাম এফ পি। তাহলে সি এফ ইকুয়াল টু এফ পি মানে কিটা? এবিসি একটা লাইন, এটার মধ্যে এসি ইকুয়াল টু যদি সিবি হয় তাহলে সি কিটা?
এ বির কিতা মধ্যবিন্দু মিড পয়েন্ট। তাহলে সিমিলারলি এফটা কিতা হইব, এফটা হইব তার মিড পয়েন্ট। তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস জানি যে এফ পি ইকুয়াল টু কত, এফ পি ইকুয়াল টু হইতেছে ফোকাস দূরত্ব। তাহলে আমার এখানের মধ্যে সিপি ইকুয়াল টু কিতা লিখতে পারি আর। তাহলে তোমরা তো একটু আগে কইলা সিপি ইকুয়াল টু কত, সিপি ইকুয়াল টু হইতেছে সিএফ প্লাস এফপি। তাহলে সিপি ইকুয়াল টু হইতেছে, আচ্ছা সিএফ রে আমরা এফপি লিখতে পারি, মানে এফপি প্লাস এফপি লিখতে পারি, কারণ দুটোটা সেম। এই যে কথাটা কইছি সিএফ ইকুয়াল টু এফপি, তাহলে এফপি প্লাস এফপি, ঠিক আছে। আর এখান থেকে আমরা কিতা লিখতে পারি, আর ইকুয়াল টু লিখতে পারি 2f অর এফ ইকুয়াল টু আর বাই 2। এইটাছে প্রুফড, বুঝা গেছে। ওইখানেও সেম ভাবে প্রুফ করা যাইব, তো কোনো অসুবিধা হইব না এখানে প্রুফ করতে, এখানেও সেম ভাবে প্রুফ করা যাইব। এখানের মধ্যে আমি অ্যাঙ্গেল সেম করছি, এই যে ত্রিভুজ, এদিকে ত্রিভুজ, এই যে ত্রিভুজের মধ্যে এই কোণ সমান, ঠিক আছে। তাহলে যদি এই দুইটা কোণ সমান হয়, এই কোণটা আর এই কোণটা সমান হয়, তাহলে এই ত্রিভুজটা কি হইব, সমদ্বিবাহু ত্রিভুজ হইব। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হইলে এফ সিএফ ইকুয়াল টু আমি কিতা কইতে পারমু এফ এ, ঠিক আছে, এফ এ কোয়া যাব। আর এ বিন্দুটা পি এর খুব কাছাকাছি আছে, আমরা জানি উন্মেষ কম। তাহলে এফ এ ইকুয়াল টু আমরা কইতে পারি এফ পি। তাহলে এফ সি ইকুয়াল টু হইতেছে এফ পি। আর যদি এটা হয় তাহলে এফটা হইব মধ্যবিন্দু, আর এটা হইতেছে আর, আর এটা মাঝখানটা হইতেছে এফ। তাহলে দুটার ক্ষেত্রে আমরা এরকম ভাবে প্রুফ করতে পারি, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের সিলেবাসে নাই, বারবার আমি কইতাছি, আমি জাস্ট বোঝানি লেগে বুঝাইছি। এটা ক্লাস 12 এটার প্রুফ আসে, ঠিক আছে। প্রুফ তোমরা এখন কিচ্ছু নাই, ডিরাইভেশন কিচ্ছুই থাকে না, জাস্ট এটা জানা রাখলে যে কিভাবে জিনিসটা ইকুয়াল হয়, বাস দেখা রাখলে। কোনো কোনো সময় অঙ্ক দেয়, অঙ্কর ক্ষেত্রে এরকম দিব, ঠিক আছে, যে একটা জিনিসের একটা প্রশ্ন দিব, এটার মধ্যে ফোকাস দূরত্ব বার করার লিখে দিব, যে ফোকাস দূরত্ব সারাটা বার করলে এরপর একটা লগে লাগাইয়া প্রশ্ন দিব যে ওই দর্পণটির বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ফোকাস যদি তোমার আয় 10, তাহলে বক্রতা কত হইব 20, বা কোনো জায়গাতে ব্যাসার্ধ দিয়া প্রশ্ন পুরা দিব, আর একটা মানে কমপ্লেক্স করে প্রশ্নটা বানাই দিব, ফোকাস দিতই না, মানে তুমি অঙ্কটা করতেই পারবে না ফোকাস না দিলে। তখন এখানে ওই ব্যাসার্ধর থেকে তোমার ফোকাসটা আনতে লাগবো 10 সেন্টিমিটার, বোঝা গেছে। তো এই রিলেশনটা একটু মনে রাখতে লাগবে তোমরা। লেখচিত্রের সাহায্যে গোলীয় দর্পণের গঠিত প্রতিবিম্ব। আচ্ছা এটা কিরকম হইব দেখো, এটি একদম সোজা সোজা, এটি তোমরা অলরেডি জানিলেইছো, আমি জাস্ট ভিডিওটা দেখাই, তোমরা দেখলেই বুঝবে। এখানের মধ্যে হইতেছে কিটা, যখন একটা আলোক রশ্মিরে সমান্তরাল পাঠাই, সমান্তরাল পাঠাইলে এটা কোন দিকে যায় আমরা কইছি, একদম সমান্তরাল পাঠাইলে কোন দিকে যাব, ফোকাস দিয়ে যাব। ইট ইজ এ কন্ডিশন, ইট ইজ এ রুল। এই রুলগুলো মানতে লাগবে। এটা হচ্ছে প্রথম রুল, যে কি কয়, আলোক রশ্মিরে যখনই অবতল বা উত্তল দিয়া পাঠাই, তখন আলোক রশ্মি সমান্তরাল পাঠাইলে ফোকাস দিয়া যায়। আর ওইটা কিতা হয়, ফোকাস থেকে যাইতাছে মনে হয়, ঠিক আছে। ওইটার ক্ষেত্রে কি হইব, ওইটার ক্ষেত্রে এরকম করে পাঠাইলে পরে এটা তো এমনি যাইব গিয়া, আর মনে হইব যে এটা কোন দিকে যাইতাছে, ফোকাস থেকে যাইতাছে মনে হইব, উত্তলের ক্ষেত্রে আর কি। ক্লিয়ার। সেকেন্ড রুল কি কয়, সেকেন্ড রুল কয় যে যখন আমরা তারে সি দিয়া পাঠাই, এফ দিয়া যখন পাঠাইমু, যেমন দেখো আগে কোন দিকে পাঠাইছিলাম, আগে কোন দিকে পাঠাইছিলাম রে, আগে এদিকে পাঠাইছিলাম, তাহলে গেছে ফোকাস দিয়া। এখন উল্টা যদি পাঠাই আবার ওইদিকেই যাইব, কারণ আলোক রশ্মির একটা ধর্ম, এটা হইতেছে কিতা, হে যে রাস্তা দিয়ে যাইব ওইদিকে ঘুরে আইব, আবার যেদিকে ঘুরে আইছে ওইদিকে পাঠাইলে আবার ওইদিকে আইব, ঠিক আছে। তাহলে আমি এদিকে পাঠাইলে আবার কোন দিকে যাইব, সে ওইদিকে যাইব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি সেকেন্ড রুল কি কইতাছে, যে যদি ফোকাস দিয়া পাঠাই তাহলে আলোক রশ্মি কি হইব, সমান্তরাল হইব, বুঝা গেছে। ওইটার ক্ষেত্রে কিরকম হইব ডায়াগ্রাম, ওইটার ক্ষেত্রে কিরকম হইব, ফোকাস দিয়ে পাঠাই মানে এইটাছে ফোকাস, এইটাছে ফোকাস, মানে একটা আলোরে আমি এরকম করে পাঠাইলাম, এটা কোন দিকে যাইব, এটা এই এমনি করে সমান্তরাল হয়ে যাইব, কারণ এইটাছে ফোকাস। আমি মানে বাইরের থেকে ইমাজিন করলাম যে তার ফোকাসটা এখানে হইব, এই দর্পণ নিলাম তো, তাই আমি ভাবলাম যে এইখানে কোনো একটা জায়গাতে ফোকাস হইব, তাহলে এই জায়গাতে যদি ফোকাস হয়, আমি লাইট এমনি মারছি, মারলে পরে লাইটটা কোন দিকে দেখবো যাইতেছে, সমান্তরাল হইয়া। বা যখন আমি মারতে মারতে বুঝবো যে একটা পয়েন্টে সমান্তরাল হয়েছে, তাহলে মানে আমি ফোকাস দিয়ে মারছি, এটাও বুঝা যেতে পারে, ঠিক আছে। আমরা ওই ইয়ে দিয়া, ওই লেজার দিয়ে আমরা এই সবটির ফোকাস, এরপরে তোমার বক্রতা কেন্দ্র সবগুলা বার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা থার্ড রুল কি কয়, থার্ড রুল কয় যে যদি আমরা সি দিয়া মারি, এই যে আমরা নর্মাল বা কি কয় অবিলম্ব, অবিলম্ব বরাবর মারলে আবার ওই দিকেই ফিরে যায়। দেখো এখানে আর রশ্মি নাই, বুঝা গেছে জিনিসটা। আবার দেখো ভালো করে, এই যে, ঠিক আছে। এখানে কিরকম হইতাছে, এখানে দেখো এদিকে মারছি লাইট, লাইটটা আবার কোন দিকে আইছে, আবার এদিকেই ঘুরিয়ে আইছে, ঠিক আছে। হিটার ক্ষেত্রে কিরকম হইব, উত্তলের ক্ষেত্রে
উত্তলের ক্ষেত্রে কিরকম হইব রে? এইটাছে এফ, এইটাছে সি। তাহলে যদি এদিকে মারি একটা লাইট, কোন দিকে যাইব? আবার এদিকেই যাইব গিয়া, কারণ এটা আসলে সি দিয়া মারছি। বুঝা গেছে? মানে তুমি মারতে মারতে বুঝবাই যেদিকে মারবাই, যেদিকে এরকম ধরনের কোনো লাইট রিফ্লেকশন থাকতো না, মানে আবার ওইদিকে যাবো, মানে এটার এই জায়গাতেই সিটা আছে। ক্লিয়ার? ফোর্থ রুল কি কয়? ফোর্থ রুল কয় যে যখন আমরা একটা কোণে একটা অ্যাঙ্গেলে মারমু, ঠিক আছে, কি কইছে? আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে অ্যাঙ্গুলার ভাবে মেরুতে আপতিত হলে প্রধান অক্ষের সঙ্গে একই কোণ করে আনতভাবে ফিরে যায়। মানে যখন আমরা এরকম করে মারমু, এখানে যে অ্যাঙ্গেলটা হইব এখানে সেম অ্যাঙ্গেল হইব, কারণ এই জায়গাটা কিটা অবিলম্ব, এটা আই, এটা আর। ওইটাই কইছে যে অ্যাঙ্গুলার ভাবে আবার যেদিকে যে কোণে মারমু এই কোণে ফিরিয়া যাব। এখানে আমাদের সিপিটা হইব কিটা আমরার অবিলম্ব, ঠিক আছে। আর আইটা আই এর ভ্যালু কত হইব? যদি এটারে আমি এ আর এর বি ধরি দিলে কত হইব? আই কত কৌছে? সিপি এ, অ্যাঙ্গেল সিপি হইতাছে আই, আর সিপি বি হইতাছে আর। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট পার্টে আই গেছি, ঠিক আছে। লাস্ট পার্ট কিটা? এটা হইতাছে এখন প্রতিবিম্বর তৈরি। প্রতিবিম্ব কিভাবে তৈরি হয় এটি আমরা একটা একটা করে বুঝবো, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটাই মানে মেইন বিষয় হইতাছে এই জায়গাটা। কারণ হিটি যদি আমরা না পড়তাম, না জানতাম, আমরা ইটি বানাইতে পারলাম না, গঠন করতে পারলাম না প্রতিবিম্ব, ঠিক আছে। আর প্রশ্ন এরকমই আসে যে মানে এখান থেকে ধরো 2 মার্কের একটা প্রশ্ন দিলেই যে বস্তু যদি অসীমে থাকে তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো লিখো, প্রতিবিম্ব কিরকম হইব, ঠিক আছে। তাহলে আমরা দুটোটার লিগেই দেখবো, ঠিক আছে। যদিও উত্তলের লিগে ইটি সবটি হয় না, ঠিক আছে, কারণ উত্তলের লিগে একটা পয়েন্টের লিগেই হয়, অবতলের বিভিন্ন পয়েন্টে হয়। তাহলে আমি প্রথমে মনে করো একটা অবতল দর্পণ আঁকলাম, এইটাছে অবতল দর্পণ। আচ্ছা, একটা কথা কইছিলাম না তোমরা যে সবসময় দর্পণ আমরা অবতল এরকম কেন আঁকি? আমরা এরকম করে তো অবতল আঁকতে পারি, এরকম হয়তো আঁকতে পারি, কিন্তু না, আমরা আঁকতাম না। কারণটা কিটা? কারণটা হইতেছে আমরা সবসময় আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে আয় ধরি? কোন দিক থেকে কোন দিকে? বাঁ দিক থেকে ডান দিকে। কারণ তোমরা এক্সিস করছো তো, এক্স এক্সিস ওয়াই এক্সিস করছো তো, তাহলে পজিটিভ এক্স কোন দিকে? এদিকে। নেগেটিভ এক্স কোন দিকে? ওইদিকে। তাহলে পজিটিভ এক্সের দিকে যদি তুমি যাও, কোন দিকে যাইবা? বাঁ দিক থেকে ডান দিকে। এলিগে আমরা ধরি যে লাইট অলওয়েজ ট্রাভেলস ইন দ্য পজিটিভ ডিরেকশন। আলো সবসময় ধনাত্মক দিকে যাতায়াত করে বা ট্রাভেল করে, ঠিক আছে। আর এটা উল্টা হয়ে যাব, ঋণাত্মক। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে কখনোই আমরা আঁকি না। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে আঁকার কারণে আমার দর্পণটা সবসময় এরকম হয়। আমার দর্পণ এরকম আমি যদি আঁকি তাহলে আমার উল্টা লাইট মারতে লাগবো, যেটা পসিবল না, ঠিক আছে। কিছু সাইন কনভেনশন আছে, মিররের কিছু সাইন কনভেনশন আছে, ওই সাইন কনভেনশনগুলো ভায়োলেট হইব, ঠিক আছে, ওইগুলা মিলতো না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইখানের মধ্যে আমরা কইছে কি তা বস্তু গুণানে আছে, অসীমে আছে, মানে অনেক দূরে। অসীমে দুইটা কেসে থাকতে পারে, দুই রকম ভাবে থাকতে পারে, ঠিক আছে। অসীমে দুই রকম ভাবে থাকতে পারে, কিরকম দেখো, আমি দুটোটা একসাথে আঁকতেছি। প্রথম কেস হইতে পারে কিটা, যে বস্তু এখানে কোনো একটা জায়গাতে আছে, মানে এটা অসীম, ঠিক আছে, অনেক দূরের থেকে লাইট আইতেছে। তাহলে অসীম থেকে আইলে কিরকম আইব? লাইট সমান্তরাল হয়ে আইব। আর একটা ইমেজ ফরমেশনের লিগে কয়টা রে লাগে আমরা কইছিলাম? মিনিমাম 2টা রে লাগে। তাহলে অসীম থেকে যখন লাইটটা আইছে, কার লাইট আইছে? বস্তুর লাইট আইছে, আইয়া সেটা কই পড়ছে? দর্পণে। পড়ার পরে তারা কিরকম আইয়া পড়ছে? সমান্তরাল ভাবে। তাহলে তারা কোন দিকে পাস হইব? তারা কোন দিকে পাস হইব? কোন দিকে পাস হইব? কোন পয়েন্টটা দিয়া? ফোকাস দিয়া। তাহলে আলোক রশ্মি আপতিত হওয়ার ফলে প্রতিফলিত যেদিকে হইছে, যে বিন্দুতে প্রতিফলিত হইছে বা যে বিন্দুতে তারা মিলছে, ওই বিন্দুতে আমার কি তৈরি হইব? প্রতিবিম্ব তৈরি হইব, ইমেজ তৈরি হইব, ঠিক আছে। এটা হইতেছে আমার সি। তাহলে এটা হইতেছে পি। তাহলে প্রতিবিম্ব যেটা হইছে এটা কোথায় হইছে? ফোকাসে হইছে। এবং প্রতিবিম্বটা কিরকম হইব? খুব ছোট হইব আর সৎ হইব, ঠিক আছে। সৎ হইব মানে বুঝছো নি? সৎ কেন হইব? দর্পণের বাইরে দীক্ষা বা আয়া মিলিত হয়েছে দেখে। তাহলে দেখো তার বৈশিষ্ট্য কিটা হয়েছে? প্রতিবিম্বটি সৎ, অবশিষ্য, এবং অবশিষ্য মানে কিটা? উল্টা, ঠিক আছে। সমশিষ্য মানে কিটা? সোজা, ঠিক আছে। এটি কিন্তু উল্টা হইব, ইমেজগুলা উল্টা হইব, ঠিক আছে। একটা পিকচার যদি আমি পারি দিলে তোমরা দেখাই মনে, ঠিক আছে, পিকচার উল্টা কিরকম হয়। অবশিষ্য এবং বস্তুর তুলনায় আকারে অত্যন্ত ক্ষুদ্র হবে। বস্তু যদি যত বড় হইব এটার তুলনায় এটা অনেক ছোট হইব। এটা একটা বিন্দুবৎ কই আমরা, পয়েন্ট ইমেজ, ঠিক আছে। অনেক ছোট হইব প্রতিবিম্বটা। ক্লিয়ার?
বুঝা গেছে? আরেকটা কন্ডিশন এরকম হইতে পারে, আচ্ছা সমান্তরালই আইব এমন তো কোনো কথা না, ঠিক আছে, মানে প্রধান অক্ষের সাথে সমান্তরাল আইব এমন কোনো কথা না, রশ্মিটা এরকমও আইয়া পড়তে পারে, মানে তারা তারা সমান্তরাল, কোন দিকে আইতেছে, অসীম দিকে আইতেছে, তখন কি হইব? তখন আমার ফোকাসে পড়তো না, কিন্তু ফোকাসের যে এই লাইনটা, এই লাইনের কোনো একটা জায়গাতে গিয়ে তারা মিলিত হইব, ফোকাসের একটা লাইনে, মানে ফোকাসে পড়তো না, ফোকাসের যে পয়েন্টগুলো আছে, ফোকাস থেকে যদি একটা লাইন টান দিই, এখানে যে অজস্র পয়েন্ট হইব না, এই পয়েন্টের কোনো একটা পয়েন্টে গিয়ে মিলিত হইব, ওই জায়গাটারে আমরা কই গৌণ ফোকাস, ঠিক আছে, মানে ইট সেকেন্ডারি ফোকাস, মানে এটার ফোকাল প্লেনও কই, মানে ফোকাস তল, ঠিক আছে, এই ফোকাস তলের মধ্যে আমার প্রতিবিম্বটা তৈরি হইব যখনই তারা নিজেরা নিজেরা সমান্তরাল আইয়া পড়বো, আর যখন তারা প্রধান অক্ষের সাথে সমান্তরাল হইব তখন ঠিক ফোকাসে প্রতিবিম্ব হইব, আর যখন নিজেরা নিজেরা হইব তাহলে তোমার কন্ডিশন দিয়ে দিব প্রশ্নের মধ্যে যে অসীম থেকে আইয়া পড়লে যদি কন্ডিশন না দে তোমার দুনোটা আঁকিয়া দিতে লাগবে, আর যদি দিয়া দে যে অসীম থেকে সমান্তরাল রশ্মি গুচ্ছ আইছে প্রধান অক্ষের সাথে সমান্তরাল, তাহলে তুমি ডাইরেক্ট আনসার দিবে ফোকাসে হইছে, আর যদি না দে তাহলে তোমার দুনোটা দিয়া কইতে লাগবো যে একটা ফোকাসে হইব, একটা গৌণ ফোকাসে হইব, সেকেন্ডারি ফোকাসে হইব, ঠিক আছে, ক্লিয়ার? এটি প্রতিবিম্ব কিন্তু গঠিত হইতেছে। সেকেন্ড কিতা দিছে, প্রতিবিম্বটি ফোকাস এফ এবং বক্রতা কেন্দ্র সি এর মধ্যে অবস্থিত, সরি সরি সরি, বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত, ঠিক আছে, এই আছে আমার অবতল, বস্তুরে কোনারে রাখছি রে, কোনারে রাখছি অসীম ও বক্রতা কেন্দ্র, ঠিক আছে, অসীম ও বক্রতা কেন্দ্র, তাহলে এখানে হইতেছে আমার এফ, এখানে হইতেছে সি, আর এটা হইতেছে অসীম, অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝখানে, মানে এখানে রাখছি, তাহলে একটা ক্যান্ডেল আমি মনে করো এই জায়গাতে রাখলাম, এরকম করে রাখলাম ক্যান্ডেলটা, এটার থেকে একটা লাইট আইব এরকম, তাহলে সমান্তরাল আইছে না, তাহলে এটা কোন দিকে যাইব? ভেরি গুড, ফোকাস দিয়ে যাইব। আরেকটা কোন দিকে পাঠাইতাম? দুইটা লাগে, আরেকটা কোন দিকে পাঠাইতাম তোমরা কো? সি দিয়ে পাঠাইতাম, তাহলে চলো সি দিয়ে পাঠাই, সি দিয়ে পাঠাইলে একটু সিটারে চেঞ্জ করতে লাগবে, এখানে সিটারে দিই, তাহলে সুন্দর হইব আমরা পিকচারটা, এই সি দিয়া পাঠাইলাম, সি দিয়া পাঠাইলে কোন দিকে যাইব? কোন দিকে যাইব? আবার সি দিয়েই ঘুরিয়া যাইব, তাহলে রেটা একটা রে এদিকে গেছে ঘুরিয়া, আর একটা এদিকে আইছে ঘুরিয়া, তাহলে মিট করছে কোনা নেই এখানে, তাহলে এই জায়গাটা দেখো কেলিগা উল্টা হয়, এখন বুঝবাই, এখানে এই আলোটার ক্যান্ডেলটার এটা উপর উপর জায়গা, এটা নিচের জায়গা, তাহলে উপর জায়গাতে রশ্মি আইছে এটা এখানে মিলছে, এখানে উপর জায়গাতে রশ্মি আইছে এটা এখানে মিলছে, তাহলে এই জায়গাতেই তো ক্যান্ডেলটার ফ্লেমটা গঠিত হইব, তাহলে ক্যান্ডেলটার ফ্লেমটা যদি আমরা ড্র করি, তাহলে ক্যান্ডেলটার ফ্লেমটা যদি ড্র করি এরকম হইয়া ফ্লেম হইব, এইব ক্যান্ডেলটা, ঠিক আছে নি, তাহলে প্রতিবিম্বটা এখানে হইব, এই প্রতিবিম্ব কিন্তু বাতাসে এমনি দেখা যাইতো না, কেমনে দেখা যাইব? যদি আমরা একটা স্ক্রিন রাখি, ঠিক আছে, একটা কাগজের টুকরা, সাদা কাগজের টুকরা রাখি, তাহলে এই ক্যান্ডেলটা আরামসে এখানে দেখা যাইব, ঠিক আছে, কোন কোন জায়গাতে হইব? তাহলে আমার প্রতিবিম্ব সি এবং এফ এর মধ্যে, প্রতিবিম্বটি ফোকাস এফ এবং বক্রতা কেন্দ্র সি এর মধ্যে অবস্থিত, এখানে প্রতিবিম্বটি কি হইব? সৎ হইব, অবশিষ্ট মানে উল্টা হইব, এবং বস্তুর তুলনায় আকারে ক্ষুদ্র হইব, বস্তু যত বড় ছোট হইব, এটা ক্লিয়ার? নেক্সট কিটা দিছে, বস্তু কোনানে রাখছি, বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত, মানে কোনানে সির মধ্যে, ঠিক আছে, এইটা আছে সি, এইটা আছে আমার এফ, তাহলে বস্তুরে কোনানে রাখছি, সির মধ্যে রাখছি, ঠিক আছে, তাহলে সির থেকে রাখলে একটা লাইট মনে করো এদিকে গেল, এটা কোন দিকে পাস হইব? ফোকাস দিয়ে পাস হইব, আচ্ছা কিছুই তো না, ফোকাস দিয়ে পাস হইব, আরেকটা কোন দিকে দিতাম? ফোকাস দিয়ে দিয়া দিই আরেকটা, ঠিক আছে, আরেকটা দিয়ে দিই ফোকাস দিয়ে, তাহলে ফোকাস দিয়ে দিলে কি হইব? কোন দিকে যাইব? সোজা যদি সমান্তরাল আয় তাহলে ফোকাস দিয়ে যায়, তাহলে ফোকাস দিয়ে আইলে কোন দিকে যাইব? সমান্তরাল যাইব, তাহলে সমান্তরাল গেলে এরকম করে যাইব, ঠিক আছে, এই রশ্মিটা আসলে হইছে না, এটা এরকম করে যাইব, এইভাবে যাইব, আর এটা এরকম করে যাইব, তাহলে এই জায়গাতে তারা মিট করবো, মানে অলমোস্ট সিরমিদেই, তাহলে তার এই জায়গাতে ফ্লেমটা হইব, আর এই জায়গাতে আমার ইমেজটা হইব, ঠিক আছে, ইমেজটা কোন জায়গাতে হইব? এই জায়গাতে, এই, ঠিক আছে, তাহলে যেখানে বস্তু সেখানেই প্রতিবিম্ব, হ্যাঁ, না 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 না, জলের মধ্যে তো এই জিনিসটা না, জলের মধ্যে তো এটা আয়না এরকম রাখা দিকা দেখা যায়, মানে না না, এটা তো তুমি কইতাছো কিটা, মানে এরকম করে একটা গাছ যদি থাকে, গাছটা নিচে দেখা যায়, ঠিক আছে, এটা তো চার রিফ্লেকশন এরকম দেখা যায়,
ঠিক আছে, এটা জাস্ট তার রিফ্লেকশন। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কিটা হইছে, বস্তু কোণানে রাখছি বক্রতা কেন্দ্রে, তাহলে প্রতিবিম্ব কোণানে হইব বস্তু প্রতিবিম্ব সমস্থানিক, মানে একই জায়গাতে, অর্থাৎ প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠিত হয়। প্রতিবিম্বটি কি হইব, সৎ হইব, সৎ তো সবসময় হইব। ঠিক আছে, অবশিষ্ট ও বস্তুর সমান আকার বিশিষ্ট হবে। ঠিক আছে, সেম সাইজের হইব। ক্লিয়ার? ক্লিয়ার নি? আচ্ছা, বস্তু বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে অবস্থিত। বক্রতা কেন্দ্র ও ফোকাস কোনানে আছে বস্তু, কোন জায়গাটা বুঝছো তো? বুঝলেই সে বক্রতা কেন্দ্র কোনানে এই আছে সি, আর ফোকাস কোনানে এখানে। আগের যে পিকচারটা আঁকছিলাম এটা মনে আসেনি? বস্তু কোনানে আসিল অসীম এবং সি এর মাঝখানে, আর প্রতিবিম্ব কোনানে হইছে সি এবং এফ এর মাঝখানে। এখন ঠিক উল্টাটা, এখন বস্তুরে কোনানে রাখছি সি আর এফ এর মাঝখানে। বস্তু তো আর উল্টা হইতো না, বস্তু তো শুধাই থাকবো। এখান থেকে একটা রশ্মি এরকম যাইব, এটা কোন দিকে পাস হইব, এফ দিয়ে পাস হইব। ঠিক আছে, আরেকটা কোন দিকে যাইব, আরেকটা মনে করো এফ দিয়ে গেল, এটা কোন দিকে যাইব, এটা এরকম করে পাস হইব। এখানে মনে করো সি দিলাম। ঠিক আছে, ডায়াগ্রামটি স্কেল দিয়ে আঁকলে সুন্দর হয়। তাহলে সি এর বাইরে এটা তৈরি হইতেছে। ঠিক আছে, এই জায়গাতে যদি দেখি আমরা সি এর বাইরে, তাহলে প্রতিবিম্বটা এখানে তৈরি হইতেছে। ঠিক আছে, আর প্রতিবিম্বটা কি হইতেছে, বড় না ছোট, বড় হইতেছে। তাহলে ঠিক এটার উল্টা দেখো, এটা বস্তু এখানে, প্রতিবিম্ব এখানে, প্রতিবিম্বটা ছোট হয়েছিল, বস্তু বড় আসিল, আর এখানে বস্তু এখানে, প্রতিবিম্ব এখানে, সি এর বাইরে। ঠিক আছে, তাহলে আনসারটা কি দাইব, প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে গঠিত হয়। প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং বিবর্তিত হয়। বিবর্তিত মানে ম্যাগনিফাইড বা বড়। ঠিক আছে, বস্তু ফোকাসের মধ্যে অবস্থিত। আচ্ছা, এটি কিছু কিছু জিনিস আমি তোমরা প্রশ্ন করে করে আনসার বার করার চেষ্টা করবো, সব যদি কইয়া দিলে তাহলে কেমন হইব। আগে দেখছিলাম বস্তুরে অসীমে রাখছিলাম না নি, তাহলে প্রতিবিম্ব কোনানে হয়েছিল, বস্তুরে অসীমে রাখলে প্রতিবিম্বটা কোথায় হয়, অসীম থেকে যখন আইয়ে প্রতিবিম্ব কোনানে হয়েছিল, ফোকাসে বা গৌণ ফোকাসে। এখন বস্তুরে কোনানে রাখছি ফোকাসে, বস্তু কোনানে আছে ফোকাসে। তাহলে ফোকাসে যদি বস্তু থাকে, তাহলে এখান থেকে একটা লাইট যাবো, এটা কোন দিকে যাইব, কোন দিকে যাইব, সমান্তরাল আইলেই ফোকাস দিয়ে, আর কোনো প্রশ্নই নাই, ফোকাসে যাইব। আরেকটা রশ্মি মনে করো এরকম করে যার, কিন্তু পেছন দিকে দাঁড়াইয়া যদি আমি দেখি এটা আসলে সিট থেকে যার, তাহলে যদি এদিকে যায় তাহলে এটা কোন দিকে যাইব, আবার এদিকেই যাইব। এই দুইটা রশ্মি জীবনও মিলব নি, তাহলে প্রতিবিম্ব কোথায় হইব, অসীমে হইব। তাহলে ওইখানে কিটা আসলে অসীম থেকে আইসে ফোকাসে হইছে, তাহলে ফোকাসে আসে প্রতিবিম্ব যাইব গিয়া অসীমে। ঠিক আছে, মানে ফোকাসে যদি তুমি এরকম অবতল দর্পণ লইয়া এখানে যদি ফোকাসে যদি তুমি রাখো একটা মনে করো ক্যান্ডেল রে, এই ক্যান্ডেলের লাইট দেখতে হয় না। ঠিক আছে, এটা ফোকাসে গঠিত হইব। তাহলে বিবরণ কি হইব, এখানে প্রতিবিম্বটি অসীমে গঠিত হয়, প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং অসীমভাবে বিবর্তিত হবে, মানে অনেক বড় হইব। তাহলে এটি সৎ কেমনে বুঝি, অসীমে গেলে আমরা তো দেখছি না অসীমে কোনো সময়, তাহলে সৎ কেমনে কই, সবগুলা সৎ হয় দেখা এটারও সৎ কই, কারণ এটা বাইরে হইতাছে। আমরা ধৈর্য নিতাছি যে এই সমান্তরাল রশ্মি যে দুইটা যার নানি, তারা কোনো একটা জায়গাতে গিয়ে মিলব ইনফাইনাইট, এটা আমরা একটা আশা করতেছি, যদিও তারা কখনোই মিলতো না। ঠিক আছে, আমরা ধরতেছি যে ইনফিনিটিতে গিয়া তারা হয়তো বা মিলতে পারে, আর ওই জায়গাতে তাদের প্রতিবিম্বটা গঠিত হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, আমি অক্ষণ লিখতে লিখতে আমার অক্ষণ মনে হয়েছে, এখানে একটা জিনিস মিস হয়েছে, এটা হইতেছে ফোকাসের মধ্যে। তো এটা তোমরা একটু আনসার জায়গা থাকলে সাইডে জায়গা ওগা আসেনি পেজে, পেজে জায়গা না থাকলে এখানে অল্প একটু জায়গাতে লিখিলেও, বস্তু ফোকাস এবং মেরুর মাঝখানে অবস্থিত। ফোকাস এবং, এটা কেমনে মিস হয়ে গেল বুঝলাম না, মেরুর মাঝখানে বা মধ্যে অবস্থিত, ফোকাস এবং মেরুর মধ্যে। ঠিক আছে, ফোকাস এবং মেরুর মধ্যে, তাহলে এটা হইব আমার দর্পণ, এই এইটাছে তার ফোকাস, এই এইটাছে মেরু। তাহলে বস্তুটারে আমরা এখানে রাখলাম। এটারে আরেকটা অর্থে কয় যে প্রতি বস্তু দর্পণের খুব কাছে রাখলে। ঠিক আছে, আমরা খুব কাছে রাখছি কিন্তু, কারণ এই যে ফোকাসটা আমি এত বড় ড্র করছি, অত বড় ফোকাস হয় না, ফোকাস অতটুকু থাকে খুব বেশি, বুঝতে পারছো? দর্পণ দর্পণ অনুযায়ী আর কি, ফোকাস অনেক দর্পণ লেগে বড় হয় ছোট হয়,
তাহলে এই দাসে ফোকাস, এই দাসে আমার মেরু, তাহলে আমি মাঝখানে রাখলাম ফোকাস আর মেরুর মাঝখানে, তাহলে একটা রশ্মি এদিকে যাইব, এটা কোন দিকে যাইব? ভেরি গুড, ফোকাস দিয়ে যাইব। ঠিক আছে, আরেকটা রশ্মি কোন দিকে পাঠাইলাম? আরেকটা মনে করো ওইখানে সি আছে না, সি দিয়া পাঠাইলাম, মানে এরকম পাঠাইলাম, এটা দেখতে লাগতেছে সি দিয়া যার, তাহলে এটা কোন দিকে যাইব? এরকম যাইব, এটা এরকম যাইব। সমান্তরাল গেছি নি? সমান্তরাল যাইতো না কিন্তু, একটু এরকম হয়ে যাইব। তাহলে এই দুইটা রশ্মি জীবনও মিলবো নি? এটা কার মতো হয়ে যেতেছে? অসতের মতো হয়ে যেতেছে, কারণ এটা মিলতো না। তাহলে মিলাইতে গেলে আমার কিটা করতে লাগবো? দর্পণের ভিতরে টান দিতে লাগবো। ভেরি গুড, এইখানে মিলবো আইয়া। তাহলে এখানে আমার কি হইব? প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কিটা হইব? অসৎ, সমশিষ্য আর বিবর্তিত। এটা একটা এক্সেপশনাল কেস, কার লিগা? অবতলের লিগা। অঙ্ক এটার কেসেও দেয় কিন্তু, যে একটা বস্তু খুব কাছে রাখা হয়েছে, বা ফোকাস দূরত্ব দিয়া দিব মনে করো 10 সেন্টিমিটার, আর বস্তুরে কইব বস্তু দূরত্ব দিয়া দিব মনে করো 3 সেন্টিমিটার, তাহলে তুমি এটা দেখিয়েই বুঝি লইতে যে বস্তু ফোকাস আর পোলের মাঝখানে রাখা হয়েছে, এটা লিখিলাও। ঠিক আছে, এই ডায়াগ্রামটা আমি দিয়া দিব মনে তোমরা, বা ডায়াগ্রামটা আঁকলে আঁকি লিতে পারো, একটা স্কিমেটিক জাস্ট নিজের বোঝার লেগে। ঠিক আছে, এটা আঁকিলাও, ওটা লিখিলাও। আর ইয়ে প্রতিবিম্বের বিবরণ কিতা হইব? কোনানে থাকবো বস্তু কোনানে থাকবো, কি হইব? বস্তু প্রথমে অসৎ হইব না নি? অসৎ হইব, এরপরে কিতা হইব? সমশীর্ষ, সমশীর্ষ হইব। ঠিক আছে, আর কিতা হইব? আর কিতা হইব? আরেকটা কিতা হইব? বিবর্তিত। ঠিক আছে, বিবর্তিত, বিবর্তিত। ঠিক আছে, এই তিনটা জিনিস লিখা রাখো। ঠিক আছে, লেখো 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 ফটাফট। তাহলে বুঝতে পারছো জিনিসটা? তাহলে অবতলের চ্যাপ্টার এখানেই শেষ। এখন উত্তলের একটা আছে, বস্তু উত্তল দর্পণের সামনে অবস্থিত। কারণ উত্তলের লিগা দেখো এতগুলা পয়েন্ট হইতো না, কেন? কারণ উত্তল দর্পণ তো এরকম না নি, উত্তল দর্পণে তো সব জিনিস ভিতরে না নি, এই যে এফ ও ভিতরে, সি ও ভিতরে, তাহলে বস্তুরে কিতা আয়নার ভিতরে ঢুকাইতে পারবো? তাহলে একটা জায়গাতেই রাখবো, জাস্ট এখানে রাখবো। কিটা কিটা? দর্পণের বাইরে বা সামনে, জাস্ট অতটুকু, এত দূরে। তাহলে এটাতে হইলে একটা রশ্মি সোজা যাইব, এটা কোন দিকে যাইব? এটা যাইব এদিকে, কিন্তু ভাবমু কোন দিকে? ফোকাস থেকে গেছে। ঠিক আছে, আর আরেকটা রশ্মি কোন দিকে পাঠাইলাম? আরেকটা রশ্মি মনে করো এদিকে পাঠাইলাম, এরকম করে। এটা কোন দিকে যার? এদিকে পাঠাইলে এদিকে যার, মানে কিটা? এটা সিট থেকে। তাহলে মিট করছে কোনানে? এখানে। তাহলে এখানে কিটা তৈরি হইব? আমার প্রতিবিম্ব তৈরি হইব। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কিটা হইব? অসৎ। ঠিক আছে, সমশীর্ষ সোজা, আর আকারে ক্ষুদ্র বা ছোট হইব। ক্লিয়ার? বুঝা গেছে? এটা একটাই, উত্তলের লিগে একটাই। ঠিক আছে, এখন তোমরা সৎবিম্ব অসৎবিম্বর মধ্যে কোনো ডাউট আসেনি? পারবা তো সৎবিম্ব অসৎবিম্ব আঁকা, এই ডায়াগ্রাম গুলো আঁকা? ঠিক আছে, নেক্সট পরীক্ষাতে কিন্তু ইটি আইব। ঠিক আছে, শুক্রবারে তো কেমিস্ট্রি পরীক্ষা, এরপরে যে পরীক্ষা লিমু এটার মধ্যে এই যে 6টা 7টা আছে, এটার মধ্যে হয়তো বা 2টা দিতে পারি। যে বস্তু এখানে থাকলে প্রতিবিম্ব এখানে থাকলে, সরি, বস্তু এখানে থাকলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো এবং চিত্র অঙ্কন করো, ডায়াগ্রাম আঁকিয়ে বুঝাও। ঠিক আছে, ক্লিয়ার? বাস, শেষ। আচ্ছা, আজকে যে জিনিস পড়ছি এটার মধ্যে কিন্তু অঙ্ক প্রচুর, তো তৈরি থাকো অঙ্কর লিগে। আগামী সোমবারে পুরা অঙ্কের ক্লাস হবে এটার মধ্যে। মানে অঙ্কের ক্লাস মানে কি জানো নি? যে ওই যে জিনিসটা আমরা ড্র করছি, ও ড্রয়িং তো যাইব গিয়া, ভুলে গেছি। ওই যে এখানে রাখছি, এটা কিটা? বস্তু কোণানে বক্রতা কেন্দ্রে অবস্থিত। এটা তো হচ্ছে সোজা, এটা না, আরেকটা লই। এই যে বস্তু কোণানে আছে, একটা জাস্ট হিন্ট বুঝাই দিই তোমরা কিরকম অঙ্ক থাকবো। অসীম বক্রতা কেন্দ্রে, তার মানে বস্তু এখানে আছে না নি? এটা হইতেছে মনে করো সি, এটা হইতেছে এফ। তাহলে প্রতিবিম্ব কোণানে হইব? এখানে হইব। তাহলে একটা প্রশ্ন মনে করো দিয়া দিল যে বস্তু আছে 30 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বটা কোণানে হইব? বস্তু দর্পণের ফোকাস দূরত্ব দিয়া দিল মনে করো 10 সেন্টিমিটার। বুঝা গেছে? তাহলে ভি বাইর করতে কইছে তোমার। ভি মানে কিটা? প্রতিবিম্ব দূরত্ব। তাহলে এরকম করে অঙ্ক আছে, এটার মধ্যে রিলেশন আছে কার কার মধ্যে? বস্তু দূরত্ব এটারে ইউ ধরি, প্রতিবিম্ব দূরত্ব এটারে ভি ধরি। ঠিক আছে, আর ফোকাস রে এফ ধরি। ঠিক আছে, এটি কিন্তু প্রাথমিক বেগ, অন্তিম বেগ না। ঠিক আছে, এটি কিন্তু আলাদা জিনিস। ইউ হইতাছে বস্তু দূরত্ব, ভি হইতাছে প্রতিবিম্ব দূরত্ব, আর এফ হইতাছে ফোকাস দূরত্ব। তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটারে আমরা কই মিরর ফর্মুলা, দর্পণ সূত্র। ঠিক আছে, এই সূত্র অনুসারে আমরা ইউ ভি দিলে এফ বাইর করবো,
বি এফ দিলে ইউ বাইর করবো, এরকম করে বাইর করবো। এবং ওই যে বিবর্ধনটা কইতাছি না নি, ক্ষুদ্র বড় ছোট, এটা কতটুকু হইব এটাও বুঝবো। যে তোমার যদি বস্তুটা দিয়া দেয় 10 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্বটা কত সেন্টিমিটার হইব, এটা ম্যাগনিফিকেশনের ফর্মুলার থেকে আইব। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। ঠিক আছে, এটা পুরো আস্তে একটা ক্লাস, এটার মধ্যে 10টা প্রশ্ন নিলে আমার প্রায় 1-1.5 ঘন্টা লাগে যাব, কারণ এত বড় বড় প্রশ্ন এগুলা। ঠিক আছে, চলো আজকের লিগা এতটুকুই। শুক্রবারের পরীক্ষার লিগে প্রিপেয়ার থাকো, আর সোমবারে আবার তোমরা লোকে দেখা হইব। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।